বিসমুল্লাহির রহমানির রহিম। দেশের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা যেন বাঙালি দেশের মানুষ হারে হারে টের পাচ্ছে। ঢাকার লেন্দুব দর্জি খ্যাত শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা শুরু হয়ে গেছে। আর এই চেষ্টা করছে ক্ষমতাসীন বিএনপি, জাতীয় সংসদের বিরোধী দল জামাতে ইসলামী এবং জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া এনসিপি। তিন পক্ষই যেভাবে হানাহানি কাদা সরাসরি করছেন, তাতে আওয়ামী লীগের ফিরে আসা পথটা যেন সুগম হয়ে যাচ্ছে। বাংলাদেশে এখনও স্বস্তি ফিরে আসেনি, এখনও বেকারত্ব কমেনি, এখনও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখনও বিদেশি বিনিয়োগকারীরা আসেনি, অর্থনীতির পঙ্গু দশা। এই অবস্থায় দেশ গড়ার জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করে সেসব রাজনৈতিক দল এবং সংসদের বাইরে যেসব রাজনৈতিক দল, সবগুলো নিয়েই ঐক্যবদ্ধ করে দেশ গড়ার কাজে পরিকল্পনা করা উচিত। কিন্তু ক্ষমতার ভাগবটোয়ারায় সরকারি দল, বিরোধী দল এবং জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া এনসিপি গোটা রাজনীতিকে অস্থির করে তুলছেন। ক্ষমতাসীন বিএনপি চাচ্ছেন নিজেদের নেতৃত্বে সব কিছুই নিয়ন্ত্রণ করতে। জুলাই অভ্যুত্থানের পর যে সংস্কার হয়েছে সেই সংস্কার তারা নিজেদের মতন করেই বাস্তবায়ন করতে চাচ্ছেন। কিন্তু বিএনপি এই চেষ্টার বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়িয়েছেন জামাতে ইসলামী ও এনসিপি। জামাত চায় তাদের ইচ্ছা মতোই সব কিছু হোক, এনসিপিও একই অবস্থা। এনসিপি তো জামাতের উপর ভর করে বসে আছে। রাজপথের এই অবস্থায় রাজনীতি নতুন করে সংঘাত দেখা দিয়েছে। সম্প্রতি শাহবাগ থানার পাশ যে ঘটনা ঘটল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের ছাত্ররা যেভাবে সংঘাতে জড়িয়ে গেলেন, চিটাগাঙ্গে এমন এই সংঘাত ঘটেছে, সেটা কিন্তু কখনোই পজিটিভ রাজনীতির ইন্ডিকেটর দেয় না। আমরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে দেখেছি। এখন যেন ক্ষমতাসীন বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল এবং জামাতের অঙ্গ সংগঠন এবং ডাকসু একই ভূমিকা অবতীর্ণ হয়েছে। আওয়ামী লীগ ফিরে এলে কার লাভ কার ক্ষতি, এটা বুঝতে হবে। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ কার্যত বিস্ফোরা। 17 বছর দেশের জনগণের উপর যেভাবে জুলুম নির্যাতন করেছে, ভারতীয় আধিপত্য চাপিয়ে দিয়েছে, সেটা মানুষ ভুলে যায়নি। মানুষের কাছে আওয়ামী লীগ এখন আতঙ্কের নাম। 71 সালের 25শে মার্চ কালো রাত্রি ছিল। ওই দিন পাক বাহিনী ঢাকার রাজপথে রক্তে রঞ্জিত করেছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা 2023 সালের 19শে জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত প্রতিটা রাতকেই কালো রাতে বানিয়েছিল। এই কয়দিনে হাসিনা 1400 মানুষকে হত্যা করেছে। ঢাকায় বিকেল হলেই অন্ধকার নেমে আসতো, ঘরঘর শুনশান, মানুষ ঘরের মধ্যে বসে থাকতো দরজা বন্ধ করে। এমনকি কখন কোন পাশে গুলি করে হত্যা করা হয় সে কারণে ঘরের বাতিও নিভিয়ে রাখতো। শেখ হাসিনা স্নাইপার দিয়ে গুলি, হেলিকপ্টারে গুলি করে মানুষ হত্যা করেছে। সেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্র তৈরি করতে জামাতে ইসলাম এবং বিএনপি যেন উঠে পড়ে লেগেছে। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যে আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে রিফাইন আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই সময় দেখা গেছে ইউরোপের 3টি দেশের রাষ্ট্রদূত অতি গোপনে আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে গোপন বৈঠক করেছেন। তারা কূটনীতিক রীতিনীতি ভঙ্গ করে ওই বৈঠক করেন। তারপর বিদেশ থেকে নানাভাবে চাপ দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত থেকে নানাভাবে চেষ্টা করে রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু দেশের জনগণ আওয়ামী লীগকে জায়গা দিতে রাজি নয়। পরবর্তীতে দেখা গেল জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো এবং 6 দিনের মাথায় তাকে জামিন দেওয়া হলো। তাকে যে কয়েকটি মামলায় জামিন দেওয়া হলো, অথচ অন্য আওয়ামী লীগের নেতা একই মামলায় জামিন পাচ্ছেন না। শিরীন শারমিনকে জামিন দেওয়ার নেপথ্যের কারণ কি? নেপথ্যের কারণ ওই রিফাইন আওয়ামী লীগ। শিরীন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী এরা আনুপাতিক হারে কম অপরাধ করেছেন এবং কম বিতর্কিত, যার কারণে তাদেরকেই বেছে নেওয়া হয়েছে রিফাইন আওয়ামী লীগের নেতৃত্বে। কিন্তু রিফাইন আওয়ামী লীগ এবং কলঙ্কিত আওয়ামী লীগ যেভাবেই আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগই। আওয়ামী লীগের বিকল্প আর কিছু নেই। আওয়ামী লীগের মতন ফ্যাসিস্ট হিংস্র বাংলাদেশের রাজনীতিতে অন্য দলের মধ্যে নাই। যার কারণে আওয়ামী লীগ ফিরে আসুক, এটা জাতির জন্য, গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। অথচ সে কাজটাই বিএনপি
জামাত এনসিপি করছে। এই বিএনপি জামাত এনসিপি এই যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে ক্ষেত্র তৈরি করতেছে, এর পরিণতি কি হবে? প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন ব্যাপারী বলেছেন, আওয়ামী লীগ ফিরে আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, তবে জামাতে ইসলামী এবং এনসিপিরও কম ক্ষতি হবে না। জামাতে ইসলামী এনসিপি যে কর্মকাণ্ডগুলো করছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। গণতন্ত্রকে সুসংগঠিত করতে, সংসদকে কার্যকর করতে এখন সবার ভূমিকা নেওয়া উচিত, কিন্তু সেটা না করে নিজেদের ব্যক্তি স্বার্থে সংস্কারের নামে যে বিরোধ সৃষ্টি করা হচ্ছে, সেটা আওয়ামী লীগকে আসার পথকেই সুগম করবে। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের হাতে হাজার হাজার কোটি টাকা প্রকল্পের নামে, মহাপ্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা তারা তছরূপ করেছেন। বিদেশ থেকে ঋণ নিয়েছেন, অর্ধেক খরচ করছেন, অর্ধেক তারা মেরে দিয়েছেন। সেই সব টাকা নিয়ে তারা পালিয়েছেন। এখন সেই টাকা খরচ করে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতেছেন। শেখ হাসিনার পোলা সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্র লবিস্ট নিয়োগ দিয়েছেন প্রচুর টাকা খরচ করে। ভারতের যারা আমেরিকান নাগরিক তাদের পেছনে প্রচুর টাকা খরচ করতেছেন সেখানে বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কদেরকে কাজে লাগাতে। এই অবস্থায় যদি আওয়ামী লীগকে ফিরে আসার ক্ষেত্রে তৈরিতে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল কাজ করে, তাহলে আওয়ামী লীগকে দেশে ফিরে আসা ঠেকানো যাবে না। বুঝতে হবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ এবং তাদের বাহিনী সক্রিয়। হাজার হাজার ইউটিউবার, হাজার হাজার ইনফ্লুয়েন্সারকে নামিয়ে দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে এবং তাদের ফিরে আসার পক্ষে জনমত গঠনের জন্য। জনমত গঠনে তারা কতটুকু সফল হবেন সেটা বলা দুষ্কর, কিন্তু তারা যে ফিরিয়ে আসতে চাচ্ছেন এবং তাদেরকে যে ফিরিয়ে আনার ক্ষেত্র তৈরি করা হচ্ছে সেটা ওপেন সিক্রেট। এখনও প্রশাসনে আওয়ামী লীগের অলিগারগুলো রয়েছে। সচিব থেকে শুরু করে মাঠ পর্যায়ের, উপজেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা এখনও আওয়ামী লীগ অনুগত। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগের ওই সব কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন বা অবসর দিয়েছেন। আর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তো শুধু ভারত বিরোধিতা আর হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েই গেছেন, কাজের কাজ কিছুই করেননি। ডক্টর ইউনূস দেশের যে ক্ষতি করে গেছেন সেটা বাংলাদেশ জাতিকে অনেক দিন ভোগাবে। আওয়ামী লীগকে ফিরে আসলে দেশের চিত্রটা কেমন হবে এটা আমি সম্প্রতি রংপুর সফরে গিয়ে বুঝে গেছি। আওয়ামী লীগ এখন ঘরে ঘরে আছে, তারা নীরব নিস্তব্ধ। আওয়ামী লীগকে যদি ফিরে আসার সুযোগ দেওয়া হয়, তারা ছাই চাপা আগুনের মতন দাপ করে জ্বলে উঠবে, কিন্তু এটা বিএনপি, জামাত, এনসিপি কারোর জন্যই মঙ্গলজনক হবে না। আর বাংলাদেশের রাজনীতিতে কে কখন রাজা, কে কখন ফকির বলা দুষ্কর। আজ মহানায়ক, কালকেই সে ভিলেন হয়ে যেতে পারেন, আবার সে ভিলেন সে পরশুদিন মহানায়ক হয়ে যেতে পারেন। বাংলাদেশের রাজনীতির এটাই বাস্তব চিত্র। ফলে আওয়ামী লীগকে নিয়ে যারা চেষ্টা তদবির করছেন, যারা নিজেরা নিজেদের খাল কেটে কুমির আনার মতো আওয়ামী লীগকে আনার চেষ্টা করতেছেন, তাদেরকে সতর্ক হওয়া দরকার। মনে রাখতে হবে, আওয়ামী লীগ কারো বন্ধু নয়, আওয়ামী লীগ সবার শত্রু। এবং জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ যে পালিয়েছে, সে আওয়ামী লীগ যে ফিরে আসুক সেটা দেশের মানুষ চায় না। কিন্তু যারা আওয়ামী লীগের বিরোধিতা করে তারা কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে স্লোগান দিলেও পর্দার আড়ালে তারা তাদের সাথে সেটাই যোগাযোগ রাখছেন। সেটা নানা কর্মে তাদের প্রকাশ পাচ্ছে। আওয়ামী লীগকে ফিরে এলে কী ক্ষতি হবে সেটা সহজেই অনুমেয়। আওয়ামী লীগ বিস্ফোরা, অর্থাৎ আওয়ামী লীগ আসুক সেটা কেউ চায় না, কিন্তু রাজনীতির নামে, সুবিধাবাদের নামে, ভাগবটোয়ারার নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ভয়াবহ চেষ্টা শুরু হয়ে গেছে। ভারতের প্রখ্যাত লেখক নিরুচ্ছি চৌধুরী বলেছেন আত্মঘাতী বাঙালি। আত্মঘাতী বাঙালি নামে তার এই বইটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই বইটির একটি প্রবন্ধ 1999 সালে দেশ পত্রিকায় প্রকাশ করেছিল। সেই সময় ওই দেশ পত্রিকার ওই সংখ্যাটি বাংলাদেশ নিষিদ্ধ করেছিল। ওই প্রবন্ধটি যে প্রকাশ্যে বলা আছে বাঙালি জাতি কত আত্মঘাতী কাজ করতে পারে। আমার কাছে মনে হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে ক্ষেত্র তৈরি করতেছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতেছেন, জনগণের অধিকার নামে নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য যে পরিস্থিতি সৃষ্টি করতেছেন, সেটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে।